আজকে ঈদের দিনে আমরা এখন চলে আসছি নড়িয়া থানার মুলফতগঞ্জ এলাকায় পদ্মা রিভার ভিউ দেখার জন্য। আর এটা আমার শ্বশুর বাড়ির খুব কাছেই কিন্তু অবস্থিত। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে আমি আছি আমার শ্বশুর বাড়িতে। তো আজকে যেহেতু চাঁদ রাত, বাচ্চারা সবাই হচ্ছে তারাবাতি, মরিচবাতি, বোম এগুলো ফোটাচ্ছিল। তো আমি ঘরে বসে মেহেদি দিচ্ছিলাম। তো ওদের এগুলো দেখে বাইরে চলে আসলাম ভিডিও করার জন্য। তো গাইস, এই মুহূর্তে চলতেছে ঈদের রান্না বান্না। তো সকাল থেকে তো সবাই রান্নায় ব্যস্ত। তো আমি এই মুহূর্তে আছি আমার শ্বশুর বাড়িতে। আমি 2 মাসের ছুটিতে এসে প্রথম 1 মাস বাবার বাড়ি এবং রোজার পুরো 1 মাস ছিলাম শ্বশুর বাড়িতে। তো এখন চলতেছে ঈদের রান্না বান্না। এই যে এখানে গরুর মাংস রান্না হচ্ছে। তো আজকের মেনু হচ্ছে গরুর মাংস, নবাবী সেমাই, মালাই সেমাই, তারপরে পুডিং, খিচুড়ি, তারপরে পাস্তা, নুডলস এগুলো। তো এই যে এখানে মাংসটা রান্না হচ্ছে। তো সেটাই চাইলাম যে ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো গাইস, এই মুহূর্তে আমরা চলে আসছি শরীয়তপুর জেলার নড়িয়া থানার মুলফতগঞ্জ এলাকায়। আর এটা আমার শ্বশুর বাড়ির খুবই কাছাকাছি। তো আজকে ঈদের দিন সারাদিন তো প্রচুর গেস্ট বাসায় ছিল, তাই সারাদিন বের হতে পারিনি। তো এখন হচ্ছে একদম বিকেলবেলা, সন্ধ্যার একটু আগ মুহূর্তে আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা বের হয়েছি ঘুরতে। তো এখানে হয়তো আমরা 1-2 ঘন্টার মতো ঘোরাঘুরি করব, তারপরে বাসায় চলে যাব। তো এসে দেখি এখানে এত লোকের সমাগম যে আমি নিজেই বিরক্ত হয়ে গিয়েছিলাম। কারণ ঈদের দিন অনেক লোক হয়েছিল, তাই হাঁটার কোনো পরিবেশই ছিল না। তবে একটা জিনিস ভালো লেগেছে, যখন আমরা এখানে আগে আসতাম তখন দেখতাম এখানে খুবই জনশূন্য, কোনো লোকজন নেই। কিন্তু এবার এসে দেখলাম এখানে এত সুন্দর বিনোদন কেন্দ্র বানিয়েছে যে লোকজন এখানে এসে খুবই আনন্দ পাচ্ছে। তবে আজকে ঈদের দিন থাকায় অন্য দিনের তুলনায় আজকে লোকজনের পরিমাণটা একটু বেশি ছিল, তাই হাঁটতে খুব বিরক্ত লাগছিল, এত লোকের সমাগম। আর এই যেখানে একটা খুবই সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্ট। আর যেহেতু এতদিন রোজা ছিল, তাই আমাদের এখানে আর আসা হয়নি। তো আজকে ঈদের দিন আমরা সবাই মিলে এখানে চলে আসলাম ঘুরতে। আর সারাদিন বাসায় প্রচুর গেস্ট ছিল, কোথাও যাওয়াও হয়নি। তো ভাবলাম যে বাসার খুব কাছে এত সুন্দর একটা বিনোদন কেন্দ্র আছে, একটু ঘুরেই আসি। তো এসে দেখলাম এখানে অনেক দূর দূরান্ত থেকেও লোক আসে ঘুরতে। তো গ্রাম্য পরিবেশে এত সুন্দর আয়োজন, খুব ভালোই লাগলো। তো গাইস, অনেকক্ষণ হাঁটাহাঁটি করে তো খুবই ক্লান্ত হয়ে গেলাম, কারণ আজকের ওয়েদার এমনিতেও প্রচুর গরম ছিল। আর লোকজন বেশি থাকায় গরমের মাত্রাটা মনে হচ্ছে যে আরও বেশি বেড়ে গেল। তো এখন চলে আসছি হচ্ছে আমরা আইসক্রিম খাওয়ার জন্য। তো এই যেখানে দেখো কি সুন্দর করে আইসক্রিম তৈরি করে দিচ্ছে বিভিন্ন রকমের ফ্রুটস দিয়ে। তো আমরা হচ্ছে এখন সবাই মিলে আইসক্রিম খাবো। আর আইসক্রিম খেতে খেতে আশেপাশের যেই নদীর যে একটা ভিউ, তো সেটাও আমরা উপভোগ করতেছি। সন্ধ্যাবেলা এরকম ভিউ দেখতে তো আমার খুবই ভালো লাগে। তো এই যে দেখো আশেপাশের যে লোকেশনগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমাদের আইসক্রিম কিন্তু রেডি, এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবো। তো এখন আইসক্রিম খাচ্ছি আর আশেপাশে ঘুরে দেখছিলাম। তো সন্ধ্যার পরে নদীর পাড়ে সে এত সুন্দর একটা ভিউ দেখতে পেরে তো আমার খুবই ভালো লাগলো, অনেক সুন্দর হয়েছে আগের থেকে। তো গাইস, এই মুহূর্তে আবারও চলে আসলাম কুলফি আইসক্রিম খাওয়ার জন্য। আর এই আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ মজা। তো যেহেতু গরমের পরিমাণটা অনেক বেশি, তাই এখন ঘুরে ঘুরে বারবার শুধু আইসক্রিম খাওয়া হচ্ছে। তো গরমের ভিতরে আইসক্রিম খাচ্ছি, কুলফি আইসক্রিম। প্রচুর গরম আজকে। যদিও আমরা বাসা থেকে খাওয়া দাওয়া করেই বের হয়েছি, তারপরেও ঘুরতে এসে ফুচকা খাবো না, এটা কি করে হয়? তাই এখন ফুচকা খাচ্ছি সবাই। আমি আর সালাবা ফুচকা খাচ্ছি, আর ওর আব্বু হচ্ছে চটপটি খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে হয়তো আর অল্প কিছুক্ষণ আমরা এখানে থাকবো, তারপরে বাসায় চলে যাব। আজকে ফারিস্তা গরমের মধ্যে এরকম ভারী গারারা ড্রেস পরে ঘেমে একদম অবস্থা খারাপ। এরপর চলে গেলাম আচার খাওয়ার জন্য। আর এখানের এই পেয়ারার আচারটা নাকি খুবই মজা, তাই আমরা এখন চলে আসছি পেয়ারার আচার খাওয়ার জন্য। তো এখানে অনেক রকমের আচার ছিল, কিন্তু আমরা শুধু পেয়ারার আচারটাই নিলাম। সবশেষে আমরা চলে আসছি পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে। তো এখানে হচ্ছে আমরা আর কিছুক্ষণ থাকবো, তারপরে বাসায় চলে যাব। তো সেটাই চাইলাম যে আজকে আমরা ঈদের দিন কিভাবে কি করছি সেটাই একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।